আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর জানা হয়েছে কবুতরের মাংস খাইতাম। যেই কথা সেই খাস বাজার তনে কবুতর কিনে আনলাম, আনিয়া তো হেল্পিং হ্যান্ডে দিয়ে বানাইলো আইরাম। একটু পরে রান্না করবো, আর সুন্দর করে বানাইলে ভাল লাগে। তো ক্লিন করি তাইন বালা করি বানাইও নাই, ক্লিন করি আমার দিছই। রান্না করতে যেতে যেতে লাগে আর কি, তো মাংস, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু রেডি করে দিছই। আর মাংসগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, আর বেশি মজা লাগছে যে সময় খাইছি। মাশাল্লাহ, পেট ভরিয়া খাইছি, ভাত অনেক মজা লাগছে। এখন কড়াই বয়াইলাম, কড়াই একটু গরম বয়াইছি, পরে তেল দিলাম। তেল একটু গরম না হইলে মশলা দিলে আবার একটু সমস্যা হয়, মশলা বেশি মশমশা হয় না। তেল গরমের মাঝে পেঁয়াজ, আদা, রসুন দিলাইলে সুন্দর করিয়া ভাজা ভাজা হয় লাগে ভালো লাগে। আমি একটু তেল গরমের ওয়েট করাম, তো এক করি সব মশলা দিলাম। এখন বেশ করে পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজও তো মেইন মশলা গণ হওয়ার লাগে। খেয়ে আমার হানিলা রান্না করুন, কমেন্ট করিয়া জানাইবা। আমি প্রথমে পেঁয়াজ দিলাম, এক করে সব মশলা একলগে দিম। প্রথমে পেঁয়াজ দিয়ে একটু গরমর পেঁয়াজ রেখলাম, একটু ভাজা হোক, তারপরে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একলগে দিলাম। আর ডালচিনি, গরম মশলা এগুলো আমি একসাথে কেতা করে লিখলাম, ব্লেন্ডার করে লিখলাম। কারণ ডালচিনি যদি এলাচি এগুলা শুধু শুধু দিয়ে লাভ না। তখন রসুন দিলাম, রসুন রসুন দিয়া রসুন, তারপরে আদা বাটা একসাথে সব দিলাম। জেলা কি দেইন মাংস জেলা রান্ধন সেই মূলও কোনো ডিফারেন্ট কোনো প্রসেস নাই। আর এগুলা যদি সুন্দর করে না ভাজা হয় তাইলে আবার গায়ে গায়ে লাগে না। আমি তো সুন্দর করে আগে ভাজি মশলা, এরপরে এক করে হলুদ, লবণ, পাঁচফোড়ন, তারপরে আজকে একটু বাহর দিছি। বাহরও আসলো ব্লেন্ডার করা, করলাম তো একটু বাহরও দিলেই, লবণ দিলাম। ওগুলা সিদ্ধ আর সাথে সাথে লবণ দিলে পেঁয়াজটা একটু বালা করি মজে আঁকে অতার লাগে। আর খেয়ে কিতা করা কমেন্ট করে জানাইবা। আজকে দুপুরে মেনু কিতা আসলো সবর। বাই বাই। সবে আমার বেবির বয়সটা ইগনোর করবা, তাই না একটু বেশি ফোন দিতে করেন। এখন আমি জিরা বাটা দিলাইলাম, মানে জিরা গুঁড়া কি, জিরার গুঁড়া বা হরর গুঁড়া এগুলা দিলে বেশি মজা হয়। আর জিরা একটু বেশিও দেই, জিরা বেশি না দিলে মজা হয় না। এখন দিমু লাল মরিচ, লাল মরিচও একটু বেশি দিছি। আমি একটু কড়া লাল কালার খাইতে মজা লাগে মাংস বুনা। তার হলুদ দিলাইলাম, তারপরে ফাঁসফোড়ন না, এটারে বাহর কয়, বাহর দিলাম। এখন সব কিছু একসাথে মিশাইয়া একটু মশলাটারে একটু ভাজা ভাজা করবো। ধোকা মশলার কালার কিলা হয়েছে, তেল একটু বেশি দিছি, দিয়া এখন মশলাটারে বেশ করে বাড়া করে খসাইম। আর পরে একটু পানি দিম, পানি দিয়া একটু মজার বাদে তারপরে আমি মাংসগুলা দিলাম। ওলা করলে আর কি মজা হয়। আর যেহেতু খাসা মাংস, যেহেতু আমার সুন্দর করে আগে মশলাটা ঠিক করা লাগবো। আসলে মশলার মাঝেও সব মজা, যত বেশি মশলা কষাইম অত বেশি মজা হইব। ওখানে একটু পানি দেওয়ার চেষ্টা করি, যে পানি দিলাইলে তো মশলাটা বেশি করে সুন্দর হইব। এই তো মশলাও সুন্দর হয়ে গেছে, দেখানি মজি গেছে। এখন মাংস দিলাইম আমি, দেখছেনি মাংসগুলা দিলাই। মাংস দিয়ে আনলে তারপরে একটু পানি দিয়া ডাকিয়া রাখি দিম। সবগুলো মাংস একসাথে করিয়া দিলাইছি। আর কবুতরের মাংস খেয়ে খেয়ে কাইন কমেন্ট করে জানাইবা। আমার তো খুব মজা লাগে, আমি পছন্দ করি খুব বেশি। বিশেষ করে এই মাংস বোনার সাথে যদি পরোটা বা নান হয় আরও মজা লাগে, কিন্তু আমরা তো বাদ দিয়া খাইম। আমি সব মশলা গায়ে গায়ে লাগার জন্য মাংসর বেশ করিয়া লাড়াচাড়া করলাম। আপনারা যারা ওলা রান্তা, আপনারা ওলা রান্ধিয়া ট্রাই করবা। আমার তো ওলা খুব মজা লাগছে। আর বেশি করিয়া যদি জল দেয় না, পানি পানি হয়ে যায়। যত বেশি ঘনত্ব হইব বুনা বুনা টাইপের জিনিস ওগুলা একটু বেশি করে ওরকম রাখবা। একটু পানি দিলাম, হক্কা পানির পরিমাণটা কতটুক আপনারা যার যত কান বাড়া লাগে দিবা। গরম পানি দিছি, গরম পানি দিলে আর কি একটু বেশি সুন্দর থাকে। মাছ হক্কা মাংস হক্কা একটু গরম পানি দিবে। একটা আমার আম্মুয়ে কইছে, তাই না ওলা দেন মাছ মাংসতে একটু গরম পানি দিলে মাংসগুলা বা মাছগুলা সুন্দর থাকে। এই তো। আর কবুতরের মাংস খাওয়া বালা, আমি শুনছি শরীরের লাগে রক্ত হয়। তো সবাই তো জানোই হয়তো, আর মজা লাগে। সবারও এক পছন্দ হইব কিনা যাই না, কিন্তু আমার তো ভালো লাগে। ডাকনি দিয়ে একটু রাখলাম, তারপরে বালা করিয়া একটু সিদ্ধ হোক, তারপরে একটারে ডাকনিটা খুলব। 5 মিনিট পরে আবার আইছি, আইয়া হয়তো আপনারা দেখাইলাম কি হয়েছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার তো ভালো লাগছে। আর সবে আমার বেবির মা তাই ইগনোর করবা, তাই নলাও দুষ্টামি করোই। তারপরে দেখো আমার ফোনও একটু ডিস্টার্ব করে, জানি না কিতা হয়েছে। সবর ফোনও কোনো প্রবলেম নেই, আমার হঠাৎ করে আমার ফোনটা ইলা ডিস্টার্ব করে, ভয়েস দিতে একটু প্রবলেম করে।
বাট কোনো সমস্যা নাই, আমি তো বয়েস দিলাম, আপনারা দেখবা, যদি প্রবলেম হয় কমেন্ট করে জানাইবা, আমি কইয়া দিমু। আর খুব ইজি ওয়ে তো বানাইলাম, আপনারা যদি ওলা ভালো লাগে আমার লাগান ট্রাই করে দেখবা। মাশাল্লাহ আমার তো খুব ভালো লাগছে, আর খাইছি মাশাল্লাহ মজা করিও। আর যার ইলা কবুতরের মাংস আমার লাগান ভালো লাগে তারা তো আর অলওয়েজ ট্রাই করবা রান্না করার না, আর একটু মাংস চেঞ্জ করে খাওয়া ভালা। পরে তো একটু দেখলাম চেক করি কলিজা সিদ্ধ হয়েছে নি, আর লাস্ট ফিনিশিং ওই দেখা সুন্দর মশলা জুল জুল রাখছি, আর একটু জিরা দিয়া আমি লাস্টে দিয়ে এখন নামাইলাম। সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।